ভাই আলম হাসান ওই কারণে সংসার ভাঙে, যে কারণে সংসার ভাঙবো, ওর ভাই এটা একটা ব্যবসা হয়ে গেছে। মানে ওর এক ধরনের বউ ব্যবসা হয়ে গেছে গা। যদি কোনো বউ ব্যবসা বলতে চান, এটা আপনি আলম হাসানকে বলতে পারেন। অন্য ওই দূরে দূরে বিয়ে করবে, যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, মানে গরিব অসহায় মেয়েদেরকে বিয়ে করে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করে ইনকাম করে। তাই আমাদের এই ধরনের চিন্তা ভাবনা নাই। আর আমি শুরু 2013 সাল থেকে ভিডিও বানাই ইউটিউবেও, আপনারা অনেকে জানেন আমি ইউটিউবে কাজ করে আসছি। এখন হচ্ছে ফেসবুকে আমি বিয়ে করার পর ওরে নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি এটা বলতে পারি বা আমি এই পর্যন্ত কোনো অশ্লীল কোনো কন্টেন্ট তৈরি করি নাই। হ্যাঁ, শর্মিলা আইডিতে আমি কালকে একটা ভিডিও পাইছিলাম, আপনার দিতে আমি খেয়াল করি নাই। ও পোস্টও করছে ওর ছেলেকে নিয়ে। শর্মিলার পেজ একটু যদি ঢুকেন পাবেন। ও ছেলেকে নিয়ে একটা পোস্টও করছে। লিখছে যে স্ট্যাটাসে যে আমার বাবা এরকম একটা লেখা লিখে পোস্ট করছে। তো আপনি হচ্ছে আমি আমার ফোনটা, আচ্ছা, আর আলম হাসানই তো বলছে আমাদের কাছে, আর হয়তো মিডিয়াতে বলেন যে ওর নাকি আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ওর তো কথাবার্তা ঠিক না, ওর বউ আমার উপরে চাপায় দেয়, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? তো কত কিছু বলে ফেলতেছে। বলছে না যে ওর বউর সাথে আমার বড় খিয়া, ওর বউরে নিয়ে আমি এই যে এই করছি ওই করছি, রাত 12টায় কথা বলছি। তো তুই একটা প্রমাণ দে। এই তো ও তো ভাই যা মন চায় সব বলে ফেলতেছে, জানে এই কথাগুলা বললে ওর মিলিয়ন মিলিয়ন ভিউ। ভিউর জন্য তো মানুষ এখন দেখি হচ্ছে ওই বাচ্চাকে দেখলাম বিভিন্ন ভাবে জিম্মি করে ভিডিও করে ছাড়ে। আপনারা তাকেও মনে হয় চিনেন, ওই টিম আপাত, সেও গ্রেফতার হয়েছে। তো ভিউর জন্য তো এগুলা করা হয়। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, ওর শর্মিলার হচ্ছে আহ, মানে আগের ঘরে যে বিয়ে হয়েছে ওই ঘরের সন্তান আছে। চ্যালেঞ্জ করছি। আপনার প্রুফ আপনাকে আমি হচ্ছে, আমি প্রুফ ছাড়া কথা বলি না ভাই। আমি প্রুফটা যে আমি এখন খুঁজে দিতে হবে। ওই দিন আপনি আমাকে বলছিলেন না দেওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে, আমি ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম, মানে আমি সময় পাইনি। পরে আমি বাসায় এসে বের করছি, আমি আপনাকে দেখাচ্ছি।